ওম শ্রী বিষ্ণুবে নমঃ। ওম নমঃ নারায়ণায় নমঃ। একাদশী এক ছাড়া অন্য কোনো দর্শন, মনন, চিন্তন, পূজন, জপন এইটা করাই হচ্ছে একাদশীর প্রধান কার্য। মানে আপনি যে দেবতার উপাসনা করেন না কেন, সেই দেবতার চিত্র হৃদয়ে চোখ বুজে আনবেন, এনে তার মন্ত্র জপ করবেন এবং নিরামিষ আহারের মধ্যেও যদি ফল খেতে পারেন ভালো। আর যারা বৈষ্ণব শাস্ত্রের দীক্ষিত তাদের ব্যাপারটা আলাদা। আর সাধারণ মানুষের ক্ষেত্রে বলছি, নিরামিষ আহার করতে পারলে বেটার দেন রেজাল্ট আপনি পাবেন। আর কি করবেন? একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমীতে কখনোই নিজের গায়ে অথবা মাথায় তেল, সাবান, শ্যাম্পু দিয়ে স্নান করতে যাবেন না। তাতে আপনার ধনসম্পদ নষ্ট হওয়ার যোগ থেকে যাবে। শনিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার চুল ধোবেন না, শ্যাম্পু করবেন না। ধোয়ার মতলব হচ্ছে শ্যাম্পু যাতে না করা হয়, সেটাই বলার মেন উদ্দেশ্য। আর বিশেষ করে মহিলারা সন্ধ্যের পর কখনো স্নান করবেন না। যদি স্নান করেন সঙ্গে সঙ্গে ভগবানের চিত্রপটের সামনে গিয়ে প্রার্থনা করবে। যদি না করেন তাহলে দারিদ্রতা, ধনসম্পদ এবং রোগ আসার সম্ভাবনা সংসারে থেকে যায়। আর অমাবস্যা অথবা পূর্ণিমা এই দুটো তিথি আপনারা সকলেই মেনে চলবেন। পারলে নিরামিষ খাবেন এবং ওই দিন গায়ে এবং মাথায় শ্যাম্পু বা সাবান দেবেন না। তাতে আপনাদের সংসারের মঙ্গল আপনারা নিজেরাই নিয়ে আসবেন। আর এই দিন যদি পারেন কোনো মন্দিরে গিয়ে কিছু দান করবেন বা দুস্থ ব্যক্তি বা গো মাতাকে আলু খাওয়ান। দেখুন আপনাদের শুভ ফল আপনারা পাবেন। অনুষ্ঠানগুলো দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আপনারা সকলে ভালো থাকুন।